হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের বানিয়ে দেখাবো সয়া মশলা। তোমরা সবাই পুরো রেসিপিটি একটি লাইক দিয়ে দেখতে থাকো। বন্ধুরা, এখানে সয়াবিন নিয়েছি। এবার সয়াবিনগুলো সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার সয়াবিনগুলো দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে 2 মিনিট জাল করে সয়াবিন খুব ভালো করে সেদ্ধ করে নেব। এখানে নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, এক টুকরো আদা কুচি, কয়েকটি রসুনের কোয়া আর 4টে শুকনো মরিচ। এবার সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব। সয়াবিন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একটি পাত্রের মধ্যে জল নিয়েছি, সেই জলের মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে সয়াবিনগুলো চেপে চেপে খুব ভালো করে জল ঝরিয়ে নেব। বন্ধুরা, একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সয়াবিন থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার সেদ্ধ সয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার সয়াবিনগুলো খুব ভালো করে নেড়ে নেব। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে সয়াবিন হালকা লালচে করে ভেজে নেব। সয়াবিন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সয়াবিন নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা, 2 টুকরো শুকনো মরিচ আর দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে। এবার নেড়ে নিয়ে তেজপাতা, শুকনো মরিচ আর গোটা জিরে ভেজে নেব। ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ বের হয়েছে। এবার এখানে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব। এবার মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আমার কাছে টমেটো নেই, তাই এখানে 1 চামচ টমেটো সস বা টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার সব কিছু নেড়ে নিয়ে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা সয়াবিনগুলো মশলার মধ্যে দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। 3 মিনিটের মতো জাল করে মশলা সহ সয়াবিন খুব ভালো করে কষিয়ে নেব। মশলা সহ সয়াবিন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে 1/2 গ্লাস মতো জল দিয়ে দেব। এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে 4 মিনিট মতো জাল করে নেব। 4 মিনিট জাল করে ফিরে আসলাম। সয়াবিনের গ্রেভি আর বেশি ঘন করব না, ঠান্ডা হয়ে গেলে একটু জমে যাবে। এবার এখানে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে জাল অফ করে দেব। বন্ধুরা, মশলা সয়া রেসিপি রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তোমরা অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করো। আমাদের পরিবারের সবারই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। এই সয়া মশলা প্লেটে থাকলে প্লেট একদম খালি হয়ে যাবে, এতটাই টেস্টি। বন্ধুরা, এই রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো। বাই।